আজকে কাকে খুশি করবার জন্য এসেছি? কথা ঠিক আছে তো? তাহলে এত গাছ কোথায় লাগাবেন? যার জাররা পরিমাণ ঈমান আছে। কি পরিমাণ? জাররা কাকে বলা হয়? একটা সরিষা দানা হাজার ভাগ করার পরে এক ভাগ এক পাশে দিলে যেই পরিমাণ হয়, অনুপরিমাণ হয়। ওই পরিমাণ ঈমান যার কলিজার ভিতরে আছে, তাকে হিসাবের দিন মালিক হিসাব করে জাহান্নামে দিয়ে দেবেন। জাহান্নামে পুড়তে 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 পুরা কয়লা হয়ে যাবে। সর্বশেষ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাহির করা হবে। জাহান্নাম থেকে বাহির করিয়া তাকে যেই জান্নাত দেয়া হবে, ওই তার সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে। তার ওই জান্নাতটা হবে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তিকে বের করা হবে, তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান তো জাররা পরিমাণ না। আমাদের ঈমান অনেক উচ্চাঙ্গের হওয়ার কারণে এই শীতের ভিতরে মালিককে খুশি করবার জন্য বসে আছি। কথা ঠিক কি ঠিক না? তার একটা তালা কিরকম হবে? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই মাটির থেকে আসমান পর্যন্ত যত বড়, ওই ব্যক্তিকে এক তালা, এত বড় একটা তালা দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাত হলে ওই দুনিয়াকে সাজাবার জন্য কতগুলা গাছের দরকার? আমাদের সুন্দরবনে কত কত হাজার গাছ আছে বলেন তো? 10,000, 10 কোটি, 10 বিলিয়ন, 10 ট্রিলিয়ন। সুন্দরবন কোন দেশের ভিতরে? বাংলাদেশের ভিতরে। বাংলাদেশ কত বড় বলেন তো? মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ একটুখানি একটা বাংলাদেশ। কথা ঠিক কি ঠিক না? এক বাংলাদেশের একটা কোনা একটু সুন্দরবন, সেইখানে কত গাছ আছে বলেন তো? ওই সুন্দরবনে যদি মাত্র 10টা গাছ থাকতো, তাহলে এই সুন্দরবনের ইজ্জত চলে যেত। কথা ঠিক কি ঠিক না? সুন্দরবনের নামই হয়েছে ওইখানে বন, বড় বড় গাছ আছে। কথা ঠিক কি ঠিক না? আচ্ছা, এই সুন্দরবন সাজানোর জন্য যদি কোটি 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 গাছ লাগে, আর আমার জান্নাতটা যদি 10 দুনিয়ার সমান হয়, তাহলে কত বড় হবে বলেন তো? তাহলে ওইখানে কত গাছের দরকার? বলেন সুবহানাল্লাহ। কে কে রিয়াজুল জান্নাত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা রিয়াজুল জান্নাত চাই কি চাই না? তাহলে ওই রিয়াজুল জান্নার ভিতরে কতগুলা গাছ দরকার? তো আমরা যারা এই মাহফিলে এসেছি আর যারা আসে নাই, ওদের আর আমাদের ভিতরে পার্থক্য হলো, ওরা জান্নাতের ভিতরে নাই, জান্নাতি গাছ ওরা তৈরি করতে পারছে না, কিন্তু আমরা রিয়াজুল জান্নার ভিতরে আছি। আমার জান্নাত উন্নত হইতেছে। বলেন সুবহানাল্লাহ।